This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এখানে মহাকুম্ভের শাহী স্নান এবং সেখানে আজকে স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। কড়া নিরাপত্তা প্রয়াগরাজ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন যে তিনি শাহী স্নানে যাবেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ এবং যোগী আদিত্যনাথের সঙ্গে এই মুহূর্তে লঞ্চে করে গোটা বিষয়টা তিনি ঘুরে দেখছেন। আপনারা জানেন যে কুম্ভ মেলায় এবারে প্রচুর বাধা বিপত্তি যাচ্ছে এবং প্রথমে আমরা দেখি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অতি তৎপরতার সঙ্গে সেই অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে যোগী প্রশাসন এবং তারপর শাহী স্নানের সময় পদপিষ্ট হওয়ার ঘটনা এবং সেখানে সরকারিভাবে জানানো হয় যে 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, তেমনটা বিরোধীরা অন্তত তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। আহত হন শতাধিক মানুষ। আর এরই মধ্যে আমরা দেখি যে আবার গ্যাস বেলুন যেটা সেখানে ফাটে এবং সেখানে 6 জন পুণ্যার্থী তাদের অবস্থা গুরুতর হয় এবং তাদের মৃত্যু পর্যন্ত হয়, তেমনটাও আমরা জানতে পারি। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রয়াগরাজ সফর, যোগী আদিত্যনাথের সঙ্গে গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখছেন। আর সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। কড়া নিরাপত্তা প্রয়াগরাজ জুড়ে। আজ মহাকুম্ভে পূর্ণ স্নান সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই তিনি জানিয়েছিলেন সে কথা। অন্যদিকে দিল্লিতে আজকে চলছে ভোট গ্রহণ, দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। আর তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই শাহী স্নান, আর সেটা নিয়ে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। কারণ বিরোধীদের বক্তব্য যে দিল্লি বিধানসভা নির্বাচন থেকে নজর ঘোরাতেই কিন্তু এই শাহী স্নান করতে যাচ্ছেন পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যতই যা কিছু হোক না কেন, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে লঞ্চে করে ঘুরে দেখছেন গোটা পরিস্থিতি। প্রধানমন্ত্রী কি আপডেট পাচ্ছি? দেখো, প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবারে প্রয়াগরাজ অত্যন্ত ঘটনা বহুল। তার কারণ কখনো পদপিষ্ট হওয়ার ঘটনা, কখনো বিভিন্ন আখড়াতে আগুন লেগে যাওয়ার ঘটনা, কখনো তাঁবুতে আগুন লেগে যাওয়ার ঘটনা, কখনো এয়ার বেলুনে চাপতে গিয়ে পর্যটকদের ঝলসে যাওয়া, এমন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন। এবারের এই যে মহা স্নান পর্ব, 144 বছর পর যে পূর্ণ মহাকুম্ভ, সেই কুম্ভে অংশ নিতে প্রধানমন্ত্রী পৌঁছে গেলেন এবং তার সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজকে এই যে গোটা প্রয়াগ সংগ্রাম বা ত্রিবেণী সংগ্রাম, সেই ত্রিবেণী সংগ্রাম পরিদর্শন করছেন, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছে, মহা স্নানেও তিনি অংশ নেবেন। ফলে নিশ্চিত নিরাপত্তায়, এত ভিড়ের মধ্যেও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রয়াগরাজ বা ত্রিবেণী সংগম এবং এক বলা যেতে পারে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। এবং তিনি এই মুহূর্তে পরিভ্রমণ করছেন জলপথে এবং ঘুরতে ঘুরতে দেখছেন লাখো লাখো কোটি কোটি মানুষ কিভাবে সমবেত হয়েছেন। এবং আজকে শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে এই প্রয়াগরাজের এই পর্ব চলছে, মহাস্নান পর্ব চলছে। মৌনী অমাবস্যার সময় আমরা দেখেছিলাম এত ভিড়ের চাপ ছিল, ব্যারিকেড ভেঙে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে, অনেকের মৃত্যু ঘটে, অনেকে নিখোঁজ হয়ে যান। সেই সমস্ত বিতর্ক, সেই সমস্ত ঘটনা দুর্ঘটনাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে প্রয়াগরাজের এই মহা স্নান পর্ব এবং আরো বেশ কয়েক মাস এই স্নান পর্ব চলবে। আজকে এই গুরুত্বপূর্ণ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন। তিনি আগেই ঘোষণা করেছিলেন তিনি যাবেন এবং সেই মতো তিনি আজকে পৌঁছে গেলেন এবং প্রয়াগরাজের পুণ্যার্থীদের এই ভিড়, সেই ভিড় তিনি পরিদর্শন করছেন এবং তারপর তিনি নিজেও পুণ্যার্জনের জন্য একেবারে পবিত্র জলে তিনিও ডুব দেবেন, এমনটাই জানা যাচ্ছে। তবে আবারও বলবো, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সরকার, পুলিশ প্রশাসনের তরফে নিশ্চিদ্র আঁটোসাঁটো নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী রয়েছে এই প্রয়াগরাজে। একদম সেই ছবিও আমরা দেখাচ্ছি। সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ।